ওই মা মহাব্বত করে এত ভালোবাসে, ওই মা ওই সন্তান কেমন মহাব্বত করে পেটে রাখে, পেটের ভিতরে মাত্র 9 মাস 10 মাস অথবা 8 মাস পেটে রাখার পরে ওই সন্তানের প্রতি এত ভালোবাসা, এত মহাব্বত হয়ে যায়, ওই এত ভালোবাসা হয়ে যায়। কিন্তু ওই সন্তান পেটে রাখার পরে ওই মা কিন্তু ওই সন্তানকে হাত দেয় নাই, পা দেয় নাই, চক্ষু দেয় নাই, কোনো দেহ দেয় নাই। সন্তান যত বড় অপরাধ করুক, যদি মার কাছে বলে, ও মা আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি মা, ও মা, সে যদি মা সন্তানের দুটা চক্ষু দেখার, চোখের পানি দেখার সাথে সাথে বলে, বাবা আর কান্দিস না, বাবা কান্দিস না, তুই যা অপরাধ করছিস তোকে মাফ করে দিছি, যা, ওই মা মাফ করে দে। ওরে বাবা ভালো করে বুঝো, ওই সন্তান কিন্তু ওই মা পেটের ভিতরে রাখছে, এই পেটের ভিতর রাখার প্রতি এত ভালোবাসা, 9 মাস রাখার পরে তার প্রতি এত ভালোবাসা হয়ে যায় যে আল্লাহ আমাকে বানাইলো, যে আল্লাহ আমাকে দেহ দিল, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো, তার কি ভালোবাসা আছে কিনা বলেন? সে মা রাখার পরে, পেটে রাখার পরে সে দেখেন দুনিয়াতে যখন আসে তার এত কষ্ট, সন্তান দেখার সাথে সাথে হাসি মুখে একটা হাসি মারে, আমার সন্তান কি ভালো আছে কিনা, সব দুঃখ কষ্ট তার রক্ত প্রবাহিত হচ্ছে, কি সব ব্যথা সন্তান দেখার সাথে সাথে সব ব্যথা দূর হয়ে যায়, কথা ঠিক কিনা? কিন্তু ওই মা কি সন্তান জন্ম দিয়েছে বলেন? ক্ষমতা আছে? মাকে রুহু দেওয়ার কোনো ক্ষমতা আছে? মাকে হাত বানানোর কোনো ক্ষমতা আছে? মার কোনো চক্ষু দেওয়ার কোনো ক্ষমতা আছে? মা কোনো হাত বানানোর কোনো ক্ষমতা নাই, চক্ষু দেওয়ার ক্ষমতা নাই। ওই পেটে রাখার পরে এত ভালোবাসা হয়ে যায়, যিনি আমাকে আল্লাহ বানাইলো তার কত মহব্বত হইতে পারে, ভালোবাসা হইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কারীম ব্যবহার করেন, কারণ কি? যে এই জন্য বলা হয় আল্লাহ কত দয়ালু, আল্লাহ কেমন বান্দা। আল্লাহ তাআলা এমন পছন্দ করে, এক ব্যক্তি সে চুরি করে তাকে আল্লাহ তাআলা খাবার খাওয়া, সে নাফরমান করে তাকে আল্লাহ তাআলা খাবার খাওয়া, একজন নামাজ পড়ে তাকেও আল্লাহ তাআলা খাবার খাওয়া, একজন পড়েও না, সে জীবনে নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তাকেও খাবার খাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقد قال الله تعالى كل نفس ذائقة الموت. وقد قال النبي صلى الله عليه وسلم أكثر الذكرى هادم لذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. رها مار مسكن حوالي كعبة، بنا مار مدفن ديار مدينة، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله بلغ العلا. সবাই পড়ি, بلغ العلا بكماله كشف الدجى بجماله،
حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুনছুর পশ্চিম পাড়া নদীর পার জামে মসজিদের উদ্যোগে ইসলামিক মহাসম্মিলন সম্মানিত সভাপতি সাহেব ও আমার দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম ও আমার যুবক ভাইয়েরা ও পাখাদায়ী উলা মুরব্বী আয়গম ও পর্দা আড়ালে মা ও বোনেরা সকলের প্রতি শুকুর ও সুজুদ সকলে দরবার মালিকের দরবারে কাছে সকলে শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার নিয়ে বেজার? তাহলে আলহামদুলিল্লাহ আওয়াজ বলি, বলেন আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ অন্তরে যদি আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ পাক যখন মানুষ বিপদে পড়ে তখন ওই মানুষ আল্লাহকে ডাকে। যখন দেখবে অসুস্থ হয়ে গেছে, তার কর্ম শেষ, তার শরীর অসুস্থ হয়েছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ও আল্লাহ তুমি আমাকে ভালো করে ফেলো, আমি সারা জীবন ইবাদত করব, নামাজ পড়ব। যখন আল্লাহ পাক ভালো করে দেয়, শরীর সুস্থ থাকে, নেয়ামত করে, তখন জিজ্ঞাসা করে ভাই আপনার শরীরটা কেমন? উত্তর দে আহা ভাই অমুক জায়গার থেকে আমি ওষুধ খেয়েছি, ওই ওষুধ ভালো, ডাক্তার ভালো, সেই ওষুধ দেওয়ার কারণে যে সুন্দর ওষুধ আমার চিকিৎসা করছে, এই ওষুধের কারণে আমি সুস্থ হয়ে গেছি। বলেন না নাউজুবিল্লাহ। কথা কি মিথ্যা কথা বলছি কিনা? কথা কি সত্য না? শরীর সুস্থ দেওয়ার মালিককে, অসুস্থ দেওয়ার মালিককে। যে জবান দিয়ে আমি কথা বলছি, আমি সারা দিন যদি চিল্লায় বলি যে আমার জবান আল্লাহ যদি আমাকে কথা বলা সুযোগ দেন, বলতে পারবো? বলতে পারবো? এই এলাকার মধ্যে কি মানুষ, এতগুলো মানুষ আর মানুষ নাই? মানুষ নাই? আপনারা জবাব দেন। আমি এখানে অনেক আলোচনা, অনেক ভাই এক ভাই আলোচনা করছি, তুফাইল ভাই আরও অনেকেই আলোচনা করছি। এখন শেষ ভালো যার, সব ভালো তার। শেষ যার ভালো, তার সর্ব ঠিকানা তার ভালো। সারা জীবন সে নামাজ পড়ছে, কিন্তু লাস্টে তার সব শেষ, বরবাদ। কোনো কাজে আসবে? বলেন কাজে আসবে? তা আমি যেটা বলতেছি, আমার এই এলাকার মধ্যে কত মানুষ, আপনার মতন কত মানুষ আছে। কেউ চা খাইতেছে, কেউ ঘরে বসে রয়েছে, কেউ বিভিন্ন গুনাহ করতেছে, কেউ যুবক ভাই মোবাইল টিপতেছে, কেউ খেতার তলে যায় মোবাইল টিপতেছে, কেউ বিভিন্ন পেশায় আছে। আর আপনারা কোন পেশা আছেন? মানুষ কি সব একই? একজন ব্যক্তি, একজন সে নামাজ পড়ে, আমার কথা কি বুঝতেছেন? একজন নামাজ পড়ে, সে নামাজি, দেখবেন সে নামাজ পড়ে, তার একজনের তাকবীর ছুটে গেছে, শুধু তাকবীর। তাকবীর তো বুঝেন, যখন আল্লাহু আকবার ইমাম সাহেব যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যখন আলহামদুলিল্লাহ বলা আগ মুহূর্তে যে সময়টা থাকে, এটাকে বলে তাকবীরুল্লাহ। সানা পড়ে, সানা পড়ে যখন চোপ থেকে সানা পড়ে যে ইমাম সাহেব, এই সম্মান হচ্ছে তাকবীরুল্লাহ। যখন আলহামদুলিল্লাহ শুরু করে তো তাকবীর ছুটে গেছে। যে একজন ব্যক্তি ভালো করে বুঝেন, আজকে ভালো করে ওয়াজ শুনে মুখস্থ করে এটার ভিতরে আমলের নেতে আমি যে কতক্ষণ কথা বলবো, শুধু বেহুদা কথা বলবো না, কাজের কথা বলবো।
শেখার উদ্দেশ্যে। কারণ এ কত কষ্ট করে রাত্রে বসেন, নেকি কিছু নাই নিতে পারে তা লাভ হলো? যদি কলমের ভিতরে দিলের ভিতরে কিছু নাই নেন তার কোনো কাজে আসে বলেন? যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে উনি তাকবীর ছুটে গেছে, শুধু তাকবীর তার ছুটে গেছে। আরেক ব্যক্তি সে নামাজ পড়ে না, সে জীবনে নামাজ পড়েই না, আর সে তার তাকবীর ছুটে গেছে। আহা আল্লাহ, আমার তাকবীর তো ছুটে গেছে, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আমার তাকবীরটা ছুটে গেছে, আহা আমি তাকবীরগুলো পড়তে পারি নাই, আহা সে কাঁদতাছে। আরেকজন একই মানুষ, একই সব কিছু, আল্লাহ তাকে চক্ষু দিছে, তার দেহ দিছে, বিরিজিলিন বিআইনাইন বিয়াদিহি, তার হাত দিছে, পা দিছে, তার জবান দিছে, সব দিছে, সে খাইতেছে, আল্লাহর নেয়ামত সে খাইতেছে। কিন্তু দেখেন ওই ব্যক্তির তাকবীর ছুটে গেছে, শুধু ওই তাকবীর পায় না দেখে সে কাঁদতাছে। আরেক ব্যক্তি সে নামাজই পড়ে নাই, তার চোখে কত আনন্দ খুশি, সে নামাজই পড়ে, তার দিলের ভিতরে কোনো মনেই আসে না, সে নামাজ পড়ে নাই। কারণ এই দুই ব্যক্তি কি এক হইতে পারে? জবাব দেন, এক হইতে পারে? কথা ঠিক কিনা ভালো করে বুঝেন। এই দুই ব্যক্তি কি এক হইতে পারে? আপনার নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আপনারা এখানে অনেক মানুষ, ঠিক কাল কিয়ামতের ময়দানে নাফরমান বান্দা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সালামু কওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিনের মধ্যে সালামু কওলাম মির রাব্বির রহিম বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা পাপী করে তোমরা আলাদা হয়ে যাও, আজকে তোমরা আলাদা হয়ে যাও। আরেক ব্যক্তিকে বলে সালামু কওলাম মির রাব্বির রহিম, তাদেরকে সংবাদ দিবে, সালাম দিবে, তাদেরকে ডাক দিবে যে কারা? কোন সকল বান্দা? এই যে আপনার মতন বান্দাগুলো। কথা বুঝতে পারলেন? এখানে তো সবাই জানে ওয়াজ হচ্ছে, এটা কি কালকে থাকবে? কালকে কি থাকবে? আরে কালকে কেন? আমি তো এটাও হইতে পারো আপনার এখানে যারা আছে আজকে তার শেষ রাত, তার ঘুম, সেই যে ঘুম দিবে আর না উঠতে পারে, আছে না? হইতে পারে না? কোনো গ্যারেন্টি আছে? কোনো আশা আছে? কেউ বলতে পারবো না আমি সারা রাত, আমি আলহামদুলিল্লাহ কালকে আমার এই কাজ করো, আমি বাসায় যা পৌঁছতে পারবো, কোনো গ্যারেন্টি আছে? শুধু গ্যারেন্টি কেন, আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাম্মান, যেটাকে বাথরুম বলা হয়, বাথরুম করে, ভালো করে খেয়াল করেন, বাথরুম করতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাথরুম করার পরে যখন দরজায় বের হইলেন, বের হওয়ার পরে মাটি দিয়ে তায়াম্মুম করতে, ভালো করে খেয়াল করে শুনেন যুবক ভাই, মাটি দিয়ে তায়াম্মুম করতেছে। সাহাবার কাছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওজুর পানি আছে, আপনি এখন তায়াম্মুম করতেছেন। আল্লাহর হাবিব দেখেন, আল্লাহর হাবিব উত্তর দেয়, আহা সাহেব কি বলো, তুই ওই দূর পর্যন্ত কি আমি যাইতে পারবো? কোনো গ্যারেন্টি আছে? আমি কি ওই জায়গা পর্যন্ত কি আমি যাইতে পারবো? আমার কোনো আশা আছে? তুমি বলতে পারবা? আমি এই জন্য তায়াম্মুম করতেছি যে আমি সাথে সাথে আমার তো মৃত্যু হয়েই যেতে পারে, আমি ওই পানি পর্যন্ত নাও বসতে পারি, এই জন্য আমি তায়াম্মুম করতেছি। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা মানুষের মেধার মধ্যে সব গুণ দিয়ে দিছে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষদেরকে জ্ঞান দিয়ে দিয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ সে নিজের বিবেকে প্রশ্ন করে। কোন লোকটা জাহান্নামে যাবে, কোন লোকটা জান্নাত যাবে, সে নিজের বিবেককে প্রশ্ন করে। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে, প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়ে দুনিয়াতে পাঠায়। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে, বান্দা বান্দিদেরকে নেয়ামত দিয়ে দুনিয়া পাঠান। কিন্তু আল্লাহ তাআলা কারো নেয়ামত কি করে চিনে নেন, আবার কারো নেয়ামত সে দুনিয়াও পা আখিরাতেও পা না। আরে ভাই যুবক, সে স্কুলে সে সরকারি চাকরি করে, কিন্তু দেখেন সে এক ওয়াক্ত নামাজ কাজা দেয় না, আছে না? পুলিশ বাহিনী, সে পুলিশ চাকরি করে, তার তো এক ওয়াক্ত নামাজ কাজা নেয়, আছে না? তার রোজা কোনোদিন মিস যায় না, আছে না? কিন্তু এমন মানুষ আছে সেই জীবনের রোজা তো দূরের কথা, নামাজই পড়ে না,
কি কথা ঠিক কিনা? আছে কিনা? এই জন্য বললাম, সর্বপ্রথম কথাগুলো বলতেছি, আপনারা কি রাগ করছেন নি? আমি কথাগুলো দিলের ভিতর লাগানোর জন্য বলতেছি যে আপনারা এখানে বসছেন, রাত হয়ে গেছে, 11:30 বাজে, যে আপনারা এখানে বসছেন, কিছু যদি নাই নিতে পারেন, তাহলে লাভ হলো কি? এই বসার কোনো ফায়দা হলো না তো। এই বসার লাভ আমার দিলটাকে ভালো করে বুঝেন যে আমি কেমন ছিলাম। ওই যুবক বালা করে বুঝো, ও মুরব্বী বালা করে খেয়াল করে বুঝো আমি কেমন ছিলাম, এখন কেমন। আমার তো এমন একটা সময় ছিল যে আমি হাঁটতে পারতাম না, আমি চলতে পারতাম না। চলার জন্য এমন একজন মানুষ আমাকে ধরতো, কিন্তু আমি চলতে পারি, সব কিছু করতে পারি, আমার মন থেকে যা কিছু ইচ্ছা তাই করতে পারি। কিন্তু এমন একটা সময় আসবে, ওই সময়টা যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, আমি কার জন্য কাজ করি? আমি সারা দিন পরিশ্রম করি, সারা দিন যেই বিবির জন্য কাজ করি, যে ছেলের জন্য কাজ করি, সারা রাত পরিশ্রম করি, আপনার দুইটা চক্ষু বন্ধ হোক, দেখেন কেউ আপনার আপন নাই, সব আপনার পর। আপনার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাক, আজকে আপনি মারা যান, শুধু মৃত্যু হওয়ার পরে দেখেন একজনও দৌড় দিবে বাঁশ কাটার জন্য, একজনও দৌড় দিবে কাপড় আনার জন্য। ছেলে দৌড় দিয়ে ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর আমার বাবা তো ইন্তিকাল করে ফেলছে, আমার বাবা জানাজার পড়াইতে হবে, আমার বাবার কাপড় আনতে হবে, কিভাবে কাপড় পরা জানি না, কিভাবে গোসল করাতে হবে জানি না। যে ছেলের জন্য সারা রাত সারা দিন পরিশ্রম করেছেন, মানুষের কথা শুনছেন, মানুষের গালি শুনছেন, আপনার দুইটা চক্ষু বন্ধ হইলে আপনার বিবিও আপনাকে রাখবে না, কাছে রাখবে কিনা? বলেন রাখবে কিনা? আপনার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাক, আপনার বিবিও আপনাকে মহব্বত, যেতুই মহব্বত করুক, যেতুই ভালোবাসুক, আপনার বিবিও আপনাকে রাখবে না কাছে। কারণ কি? এত মহব্বত করার পরেও মৃত্যু যখন হয়ে যায়, কেউ আপনার পর নাই। ওই মুহূর্তে সময় একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়ার পৃথিবীতে আর কেউ আপন নয়। যার নিয়ামত খাইলা, যার সারা জীবন যার জায়গা বহন করলা, তুমি গুনাহ ছাড়ো, গুনাহ করো, তুমি কার জায়গায় গুনাহ করো? তুমি যেখানে যাও আল্লাহর জমিন ছাড়া, তুমি যেখানে থাকো আল্লাহর জমিন ছাড়া, বলো আল্লাহর জমিন না। এই জন্য কোরআনে কারীম বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে এমন ভাবে ভয় করো। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। কিভাবে বলছে? আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, হে মুমিন বান্দা, তুমি পরিপূর্ণতা মুমিন হইয়া, পরিপূর্ণতা তুমি মুমিন বান্দা হইয়া তারপরে কবরে আসো, এর আগে তুমি আসো না, এর আগে আসো না। আল্লাহ বললেন, এটা আমার জবানের কথা না, আমার আল্লাহ বললেন, তুমি পরিপূর্ণতা মুমিন বান্দা হয়ে তারপরে কবরে আসো। আমি কবরে কি? দুনিয়ার মধ্যে এমন একটা বিষয় আছে, দুনিয়ার মধ্যে একটা বিষয় সকলেই একমত, দুনিয়াতে যা কিছু আছে সবটার মধ্যে ইখতিলাফ আছে, একটা না একটা ইখতিলাফ থাকে। একটার মধ্যে সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে যেই ধর্মই হোক, তার তো একটা ঠিকানা যে আমার মৃত্যু হবে। এটা তো কোনো কারো যে বলতে আমি মরবো না। সে ইহুদি হোক, সে বলবে কি আমি আর মরবো না, তার জেহেনে তো অবশ্যই আছে মারা যাবে। সে দানব হোক, সে যেই ধর্মই হোক, কিন্তু তার একটা বিশ্বাস একই, তা আমি একদিন না একদিন মারাই যাব, মৃত্যু আমাকে পাকড়াও করবে, মৃত্যুর থেকে রেহাই পাবো না। কোরআনে কি আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু তোমাকে পাকড়াও করো, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। সে যে হোক, সে দানব হোক, মানব হোক, জিন হোক, ইনসান হোক, ফেরেশতা হোক, যেই হোক, তার একদিন না একদিন তার মালাকুল মউত আসবে, সে মৃত্যু হবে। শেষ প্রান্তে যা মৃত্যুরও তার মৃত্যু হবে। কেমন মৃত্যু এটা? মৃত্যু এমন, মৃত্যু একদিন না একদিন হবেই, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, তুই পরিপূর্ণতা মুমিন বান্দা হয়ে তারপরে আমার কাছে আসো। পরিপূর্ণতা বান্দা হওয়ার 1 নম্বর 3টা বিষয় এমন আছে পৃথিবীর মধ্যে। 1 নম্বর হচ্ছে যে যার কলবটা, দিলটা, অন্তর শুকুর বান্দাওয়ালা, কলবান শাকিরা, যার কলবটা, যার দিলটা, তার অন্তরটা শুকুর বান্দা, সে যে অবস্থায় থাকুক, সুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ, অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ, সে যে অবস্থায় থাকুক, আল্লাহ তারা যত বড় বিপদ পড়ুক, যত বড় মুসিবত পড়ুক, সর্ব অবস্থায় যে ব্যক্তি তার জবান থেকে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, ওই বান্দারা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। এই জন্য 1 নম্বর হচ্ছে শুকুর করনেওয়ালা বান্দা। শুকুর করনেওয়ালা বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত পছন্দ করেন, যে ব্যক্তি সর্ব অবস্থায় সে সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পাক আমাকে অসুস্থ দিয়েছে, আল্লাহ সুস্থ করবেন। ওই বান্দাটা, ওই কলবটা আল্লাহর কাছে এত প্রিয়। 2 নম্বর হচ্ছে কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা, ওয়া লিসানান যাকিরা। ওরে যুবক, ভালো করে বুঝো, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে খেয়াল করে বুঝো। ওয়ালাকিন যাকিরা, যার কলবটা, যার জবানটা, জিহ্বা, যার জিহ্বাটা তাজা থাকে, শুকুর করনে, যার জিহ্বাটা শুধু একমাত্র আল্লাহ ছাড়া, তার মুখ দিয়ে সর্বাবস্থায় আল্লাহ আল্লাহ আল্লাহ, তার জবানে কোনো খারাপ আলোচনা আসে না, তার জবানতে শুধু আল্লাহ উচ্চারণ করে, সর্ব অবস্থায় তার জিহ্বাটা তাজা থাকে আল্লাহ। সে ব্যথা পাইলে আল্লাহ, সে কোথাও ব্যথা পাইলে ইন্না লিল্লাহ, সে যে অবস্থায় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তার জবানে তোর কোনো কথা, বেহুদা কথাবার্তা বলে না। ওই জবানটা, তার জিহ্বা দিয়ে যে আওয়াজ শুধু আল্লাহ। কোন বান্দা বান্দি যখন তার জবান দিয়ে শুধু আল্লাহ আল্লাহ উচ্চারণ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই জবান কারণেগুলা বান্দা বান্দির প্রতি আল্লাহর এত রহম ভালোবাসেন, আল্লাহর কাছে বেশি প্রিয়, পছন্দনীয়। যার জবানে শুধু আল্লাহ, যার জিহ্বা দিয়ে বেহুদা কোনো কথাবার্তা বলে না। একজন আরেকজন আমরা বসি, বসে হেরে একজন খারাপ, অমুক খারাপ, গল্প শুরু করি না, বলি না? আমি যে আসার পথে দেখলাম বসে বিড়ি খাইতেছে, সিগারেট, আরে কথা, বেহুদা কথা। এই জন্য বেহুদা, এই জন্য আল্লাহ তাআলা বলতেছে বেহুদা, অযথা কথা বলে, ওই কথা আল্লাহ পছন্দ করে না। যার জবানতে শুধু আল্লাহ উচ্চারণ করে, শুধু তার আল্লাহ ছাড়া কোনো, তার জবানে আর কোনো বেহুদা কথা নাই। তাকে জিজ্ঞাসা করে, ভাই খাইছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে খাওয়াইছেন। কি কথা ঠিক কিনা? বুঝতেছেন কথাগুলো? আমি কথাগুলো আপনাদের ওয়াজ বোঝার জন্য আমি বলতেছি। যে তাকে জিজ্ঞাসা করলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো লাগছে। ভাই আপনাকে কেমন লাগছে? তো উনি বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে বলেছে। এখন যদি সে তার জবান দেয় কি উচ্চারণ আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছেন, সুস্থতা নেই আমার দিয়েছে, তাহলে কি হইল? আল্লাহ তার প্রতি কি হয়ে গেল? খুশি হইল। কেমন খুশি? শুধু দুনিয়ার জন্য খুশি না। আল্লাহ বলে, ওই বান্দা,
ওই ফেরেশতা দেখো তার জবান দিয়ে কি আওয়াজ আসলো, আমাকে সে দেখেও নাই, কোনো কিচ্ছু শুনেও নাই, দেখেও নাই, শুধু একমাত্র তার জবান দিয়ে শুধু আল্লাহ আল্লাহ উচ্চারণ তুমি সাক্ষী রাখো, শুধু তার মালাকুল মউত, মৃত্যুর উপরে তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কত বড় সওয়াবের কাজ! এই বয়ান করলে সারা রাত যদি বয়ান কিন্তু শেষ হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বুখারী হাদিস, সহিহ হাদিস। এটার ফজিলত, কত ফজিলত, ওইদিকে না যা বলতেছি। এক নম্বর হচ্ছে কি, শুকুর করেনওয়ালা বান্দা, সর্বাবস্থায় শুকরিয়া করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। দুই নাম্বার, যে ব্যক্তি তার জবান দিয়ে শুধু আল্লাহ উচ্চারণ করে, তার জবান দিয়ে, জিহ্বা দিয়ে শুধু একমাত্র আল্লাহ ছাড়া কোনো বাইরে কোনো বেহুদা কথা বলে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। নাম্বার 3, এই 3টা গুণ কি আপনাদের মধ্যে আছে কিনা দেখেন, তাহলে বুঝতেছি, আমি বলতেছি আপনারা তাহলে বুঝবেন। 3 নম্বর, যার স্বামী, যার স্ত্রী নিজেকে হেফাজত রাখে, নিজের লজ্জাস্থানকে সে হেফাজত রাখে এবং তার স্বামীর মাল সম্পত্তি খেয়ানত করে না, ওই সম্পদ খেয়ানত করে না, ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে। কয়টা পছন্দ কত কইলাম? বলেন কয়টা? উত্তর দেন সবাই, কয়টা? ওয়াজ শুনছেন, শিখেন। কয়টা কথা বলছি? 1 নম্বর, বলেন 1 নম্বর কি? 1 নম্বর সর্বাবস্থায় আল্লাহ শুকুর অবস্থা, যেমন সুস্থ থাকলাম আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো নিয়ামত দিলেও কি আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। নাম্বার 2 হচ্ছে যে আল্লাহ তাআলা আমার জবান দিয়ে সর্বাবস্থায় আল্লাহর নাম উচ্চারণ আসবে, বেহুদা কোনো কথাবার্তা আসবে না। আমার জিহ্বা দিয়া একমাত্র আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, অযথা কোনো কথাবার্তা যেন না আসে। 3 নম্বর, যার বিবি, 3 নম্বর অনেক কঠিন, যার ভাগ্যবান যে স্বামী নিজেকে হেফাজত রাখে এবং নিজের স্বামীর সম্পদকে হেফাজত রাখে, ওই ব্যক্তি এই 3টা কথা দুনিয়ার মধ্যে যার ভিতরে আছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এত পছন্দ করে, এত ভালোবাসেন, এত পছন্দ করে, শুধু একমাত্র তার মালাকুল মউত এতটুকুই আসবে, মৃত্যুর পরে তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আরেক 3 নম্বর, চাইলেই সব, দেখলেই সব, দেখলেই কি সব। 1 নম্বর, ভালো করে সে খেয়াল করে, কাবা শরীফ, নাম কি? কাবা শরীফ। কাবা শরীফ দেখলেই কি সব। যারা হজে গেছেন দেখবেন, আল্লাহ পাক আমাকে নেওয়াইছে, তো কাবা শরীফ দেখলেই সব। পৃথিবীর মধ্যে 3টা বিষয়, যে প্রথম 3টা বললাম হাদিসের মধ্যে, এই 3টা দেখলেই সব। কাবা শরীফ তাকাইলেই সব, দেখলি দেখলি তো সব। নাম্বার 2, কোরআনুল কারীম। নাম্বার 2 কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম দেখলেই সব, চুমাইলেই সব, হাতে নিলেই সব। আর আমরা তো এমন হয়েছি, কোরআনুল কারীম মাসে তো নেই না, বছরেও নেই না, পারলে এটা ঘরে রাখার পরে ময়লা হয়ে যা, তারপরে এটা যা হুজুরের কাছে যা, বলে হুজুর আমার বিবি তো পড়তে পারে না, এটা বাসায় থাকে, এটা একটু হয়েছে, আপনি একটু এটা মাদ্রাসায় রাখেন, ছেলেটা দিয়ে দিন। ওটা কি মিথ্যা কথা বলছি কিনা? তার সব ঠিক আছে, খাওয়া দাওয়া, তার সব কাপড় চোপড় সব তার ঠিক আছে, কিন্তু দৈনিক আল্লাহর পাকের কালাম ওইটা ময়লা হয়েছে, তার ঘরের বিবিও হাতে নেয় না, স্বামীও হাতে নেয় না, ছেলেও নেয় না, এটা ময়লা হইতে হইতে উপরে ময়লা হয়ে যায়, শেষ প্রান্তে যে এটা মাদ্রাসায় দিতে, ওই মাদ্রাসা উনি হুজুরের কাছে দিয়ে হুজুর রেখে দেয়, এটা পুছে না রেখে দেয়, এটা এইভাবেই থাকে। 1 নম্বর কত বেশি? কাবা শরীফ দেখলে কি সব। 2 নম্বর কোরআনে কারীম। কোরআনে কারীম দেখলেই সব, চুমা দিলেই সব।
দেখলেই সব, চুমা দিলেই সব। 3 নম্বর মা বাবা। যার মা আছে, যার বাবা আছে, সে বুঝে। যেমন আমি আজকে আমার মা মুখে চুমা দে, কপালে চুমা দিয়ে আসি, কারণ আমি জানি মা একজন হজ করলে, হজ করলে শেষ হলে সব হইতেও পারে, না হইতে পারে, কবুল হইতে পারে, না হতে, কিন্তু একবার তার মাকে বাবাকে সেদিন একবার তাকায়, একটা উমরা হজের সব তার আমল নামা রেখে দিবে। সুবহানাল্লাহ। কয়টা কথা বললাম? 3টা। 1 নম্বর কাবা শরীফ দেখলে কি সব। নাম্বার 2 কোরআনে কারীম দেখলে কি সব, দেখলেই সব, পড়লেও সব, হাতালেও কি সব। কাবা শরীফ হাতালেও সব, দেখলেও সব, তাকালেও কি সব। নাম্বার 3 মা বাবা। মা বাবার দিকে তাকাইলেও সব, মা বাবার খেজমত করলেও সব, মা বাবার নেক নজরে তাকাইলেও সব। এই সব না, একটা উমরার হজের সব তার আমল রেখে দিবি। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আমি 6টা কথা বলছি, মনে থাকবে তো? সর্ব অবস্থায় কি করতে হবে? সুস্থ থাকলে কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ না মানুষের? কার শুকরিয়া আদায় করতে হবে? কার? আল্লাহ। এই যে আপনারা এখানে বসেন, সকলে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। যে জবান, ও আমার যুবক ভাইয়ের, আমার ও পর্দার আলের মা ও বোনেরা, ভালো করে বুঝেন আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দান করেছেন, কেমন নিয়ামত দান করেছেন। পৃথিবীর মধ্যে সর্বস্তরের মা, ওই বাবা, ওই মা, আল্লাহর পরে ওই মা সবচেয়ে বেশি মহব্বত করে। কে মহব্বত করে? মা। সর্বপ্রথম আল্লাহর পরে সর্বস্তরের ব্যক্তি মহব্বত কে করে? মা। কিন্তু মা মহব্বত করে, ভালো করে বুঝে নেন, ওই মা মহব্বত করে এত ভালোবাসে, ওই মা ওই সন্তান কেমন মহব্বত করে পেটে রাখে, পেটের ভিতরে মাত্র 9 মাস, 10 মাস অথবা 8 মাস পেটে রাখার পরে ওই সন্তানের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত হয়ে যায়, ওই এত ভালোবাসা হয়ে যায়। কিন্তু ওই সন্তান পেটে রাখার পরে ওই মা কিন্তু ওই সন্তানকে হাত দেয় নাই, পা দেয় নাই, চক্ষু দেয় নাই, কোনো দেওয়া দেয় নাই। সন্তান যত বড় অপরাধ করুক, যদি মার কাছে বলে ও মা আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি মা, ও মা, সে যদি মা সন্তানের 2টা চক্ষু দেখার, চোখের পানি দেখার সাথে সাথে বলে বাবা আর কান্দিস না, বাবা কান্দিস না, তুই যা অপরাধ করছিস তোকে মাফ করে দিছি, যা, ওই মা মাফ করে দে। ওরে বাবা ভালো করে বুঝো, ওই সন্তান কিন্তু ওই মা পেটের ভিতরে রাখছে, এই পেটের ভিতর রাখার প্রতি এত ভালোবাসা, 9 মাস রাখার পরে তার প্রতি এত ভালোবাসা হয়ে যায় যে আল্লাহ আমাকে বানাইলো, যে আল্লাহ আমাকে দেহ দিল, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো, তার কি ভালোবাসা আছে কিনা বলেন? সে মা রাখার পরে, পেটে রাখার পরে সে দেখেন দুনিয়াতে যখন আসে তার এত কষ্ট, সন্তান দেখার সাথে সাথে হাসি মুখে একটা হাসি মারে, আমার সন্তান কি ভালো আছে কিনা। সব দুঃখ কষ্ট তার রক্ত প্রবাহিত হচ্ছে, কি সব ব্যথা সন্তান দেখার সাথে সাথে সব ব্যথা দূর হয়ে যায়। কথা ঠিক কিনা? কিন্তু ওই মা কি সন্তান জন্ম দিয়েছে বলেন? ক্ষমতা আছে? মাকে রুহু দেওয়ার কোনো ক্ষমতা আছে? মাকে হাত বানানোর কোনো ক্ষমতা আছে? মার কোনো চক্ষু দেওয়ার কোনো ক্ষমতা আছে? মা কোনো হাত বানানোর কোনো ক্ষমতা নাই, চক্ষু দেওয়ার ক্ষমতা নাই। ওই পেটে রাখার পরে এত ভালোবাসা হয়ে যায়, যিনি আমাকে আল্লাহ বানাইলো তার কত মহব্বত হইতে পারে, ভালোবাসা হইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম,
ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম ব্যবহার করেন, কারণ কি? যে এই জন্য বলা হয় আল্লাহ কত দয়ালু, আল্লাহ কেমন বান্দা। আল্লাহ তাআলা এমন পছন্দ করে, এক ব্যক্তি সে চুরি করে তাকে আল্লাহ তাআলা খাবার খাওয়া, সে নাফরমান করে তাকে আল্লাহ তাআলা খাবার খাওয়া, একজন নামাজ পড়ে তাকে আল্লাহ তাআলা খাবার খাওয়া, একজন পড়েও না, সে জীবনে নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তাকেও খাবার খাওয়া। আল্লাহর নাফরমান বান্দা সে জীবনে কোনোদিন সেজদা দেয় না। আল্লাহ বলে, ওই যখন ফজরের নামাজ হয় শুরু হয়, ইমাম সাহেব যখন ফজরের নামাজ পড়ায়, যখন ওই বান্দারা নামাজে আসে নাই, ফেরেশতারা দৌড় দিয়া, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তোমার বান্দা যখন ফজরের নামাজ পড়লো না, তোমার বান্দা ফজরের নামাজ পড়লো না, তোমার বান্দার জন্য আমি কি করতে পারি, গুনাহ কি লিখতে পারি কিনা। আল্লাহ তাআলা বলে, ওই বান্দা, আমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই, দেখো জোহরের নামাজ পড়বে, তুমি গুনাহ লিখো না। জোহরের নামাজ যখন পড়ে নাই, ফেরেশতারা দৌড় দিয়ে আবার যায়, আল্লাহ তোমার বান্দা তো জোহরের নামাজ পড়তে পারে নাই, এখন কি করব? আল্লাহ বলে, যাও, আমার বান্দা অনেক কষ্ট করছে, দেখো আসরের নামাজ পড়বে, দেখে আসরের নামাজ পড়তে পারে নাই। আল্লাহ তাআলার কাছে আবার দৌড় দিয়া ফেরেশতারা যায়, ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দিরা তো আসরের নামাজও পড়ে নাই, এখন কি? যখন মাগরিবে নামাজ পড়বে, ঠিক এবার মাগরিবে পড়ল না, এশাও পড়ল না। যখন এশাও পড়ল না, আল্লাহর কাছে আবার অভিযোগ করলো, দেখো তোমার বান্দা বান্দিরা তুমি বানাইলা, এত সুন্দর করে বানাইলা, আসরের নামাজ পড়লো না, জোহরের নামাজ পড়লো না, ফজরের নামাজ পড়লো না, এশারের নামাজও পড়লো না, এখন কি? আল্লাহ তাআলা বলে, কি বান্দা, দেখো আমার বান্দা সারাদিন পরিশ্রম করছে, সারাদিন কষ্ট করেছে, এখন ঘুমাইছে, দেখো ফজরে নামাজ মনে পড়বে, তারপরে লেখো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিন চলে যায়, কিন্তু গুনাহ লেখে না। কিন্তু আল্লাহ তাআলা বলে, হ্যাঁ বান্দা, তুমি ফজর পড়লে না, জোহর পড়লে না, আমার কোনো আসে যায় নাই, কিন্তু আমি তোমাকে সুযোগ দিয়েছি, তোমার বিবেক সুযোগ দিয়েছি, আমি কিন্তু দুইটা জিনিস রাখছি, এক নম্বর জান্নাত, আর একটা হচ্ছে জাহান্নাম। কোন সকল যারা জান্নাতে যাবে? পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলেন, ইয়া আল্লাহ তুমি তো মানুষ বানাইলা, কত সুন্দর করে মানুষ বানাইলা, আবার জাহান্নাম বানাইলা, আবার জান্নাত বানাইলা, কিন্তু জান্নাত বানাইলা, জাহান্নাম বানাইলা, মানুষও বানাইলা এত মোহাব্বত করে, এত ভালোবাসা করে, কিন্তু কোন বান্দারে সর্বপ্রথম জাহান্নামে দিবা? সর্বপ্রথম কোন ব্যক্তিরা জাহান্নামে দিবা? তুমি এত ভালোবাসা মোহাব্বত করো, আবার কোন ব্যক্তিরা জাহান্নামে দিবা? ওই ব্যক্তিরে আমার দেখা করো, আমি দেখি ওই ব্যক্তিটা কেমন হইতে পারে, তার চেহারা কেমন, সুন্দর না কালো, না সে কেমন, আমাকে দেখা করাও, আমি দেখি। যখন এই কথা বলল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলল, হে পয়গম্বর মুসা, আমি তো আল্লাহ, আমার বান্দা বান্দি যেত অপরাধ করুক, আমি মানুষের কাছে এটা প্রকাশ করি না, মৃত্যুর পরে তার বিচার হবে, এর পর্যন্ত আমি প্রকাশ করি, তার সুযোগ দিলাম, সুযোগ। দেখবেন পোলাপারে ঘুরে উড়া, দেখছেন কিনা? ঘুরে উড়া দেখবেন ছাড়তেই থাকে, সেই ঘুরি কিন্তু উপরে উঠে আর নাচে, যখন টান দে তো ঘুরি কি আসে না, ছিঁড়ে যা চলে আসে না। এখন আল্লাহ পাক আপনি আমাকে ছেড়ে দিছি, সব কিছু ছেড়ে দিছি, সব দেখতেছে, কিচ্ছু করতেছে না। যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন আর বুঝে আসবে, বলবো আল্লাহ, মালাকুল মউত যখন চলে আসবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আমাকে একটা মুহূর্তে সময় দাও, আমি এই মাহফিল হচ্ছে, আমি তো বইয়েছিলাম, এই মাহফিলের মধ্যে আমার এখন সময় নাই। যখন বলবে মালাকুল মউত বলবে, তো আমাকে একটা ঘন্টা সময় দাও, 10 মিনিট সময় দাও। মালাকুল মউত তোমার 10 মিনিট কেন, 1 সেকেন্ড তোমাকে সময় দেবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সাআতান ঘড়ি, একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে। ওই মুহূর্তে তুমি যেতই কান্নাকাটি করো, তুমি একটা সেকেন্ড তোমাকে সময় দেবে। এই যে সময়টা অনেক মূল্যবান।
যাই হোক, আমি যেটা বলতেছিলাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তুমি মানুষ বানাইলা, জান্নাত বানাইলা, জাহান্নাম বানাইলা, যে সর্বপ্রথম যে ব্যক্তিরা জাহান্নামে যাবে আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন কারণ কি? আমি এই জন্য ওই ব্যক্তির কাছে কিছু গুণগান শিখবো। কেন, কি কারণে সে জাহান্নামে গেল, ওর কাছ থেকে শিখে যেন আমার উম্মতকে বলতে পারি যে এইগুলো কাজ করো না, এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, অমুক কাজ করলে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমি ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে পেশ করলো। আল্লাহ তাআলা বলল, ওই বান্দা, ওই পয়গম্বর মূসা, আমি তো আমার বান্দা বান্দিকে তো ভালোবাসি, আমি আমার বান্দার ব্যাপারে আমি মানুষের কাছে কোনো প্রকাশ করি না। কিন্তু তুমি যখন চাইলা, ঠিক আছে তুমি অমুক জায়গায় যাও, তুমি অমুক জায়গায় দাঁড়াও, দাঁড়ানোর পরে দেখবো যে সর্বপ্রথম যে ব্যক্তিরা উপস্থিত হবে ওই ব্যক্তিটাই হচ্ছে জাহান্নামী। সর্বপ্রথম তার নামটা হবে জাহান্নামে, তার ঠিকানা জাহান্নামে যাবে, সর্বপ্রথম ওই ব্যক্তিটাই হবে জাহান্নামী। তোমার সাথে যে ব্যক্তি সালাম দিবে ওই ব্যক্তি যখন তোমার সামনে উপস্থিত হবে এই ব্যক্তিরই জাহান্নামী, তার নাম সর্বপ্রথম জাহান্নামী। পয়গম্বর মূসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, চৌরাস্তার উপরে দাঁড়াইলেন। কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলে কোনো ব্যক্তি আসে, একজন ব্যক্তি আসলো। আসার পরে সে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মূসা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির দিকে তাকাইলেন, দেখলেন ব্যক্তিটা কত সুন্দর, তার চেহারা কত সুন্দর। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ, জাহান্নামী ব্যক্তি এত সুন্দর হইতে পারে, তার চেহারা কত সুন্দর, তার হাতগুলো কত সুন্দর, তার পাগুলো কত সুন্দর, এই ব্যক্তিটাই কি জাহান্নামে দিব? সর্বপ্রথম এই ব্যক্তির নামটা, এই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ, তুমি এত সুন্দর করে বানাইলা, আবার এই ব্যক্তিটাকে তুমি জাহান্নামে দিবা সর্বপ্রথম ব্যক্তিরা। এইভাবে চিন্তা করলো, আল্লাহ তোমার কুদরত, এত সুন্দর চেহারা, এই ব্যক্তিটাকে তুমি জাহান্নামে নাম লিখে রাখছো, তার নামটা সর্বপ্রথম। সে কিছুক্ষণ চিন্তা করে পড়া ব্যক্তিকে বলল, ঠিক আছে তুমি চলে যাও। দৌড় দিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে সে তুর পাহাড়ে চলে গেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাত আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে একটা আরজি পেশ করছিলাম যে জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তিটা জাহান্নামে যাবে ওই ব্যক্তিকে সাক্ষাৎ করলা, দেখা করাইলা, কিন্তু আমার একটা আরজি, ও আল্লাহ, যে ব্যক্তিরা সর্বপ্রথম জাহান্নামে যাবে ওই ব্যক্তিটা তো সুন্দর হইতে পারে, তার চেহারা কত সুন্দর, তার দেহ কত সুন্দর, তার হাতগুলো কত সুন্দর, তার নাকগুলো কত সুন্দর, ওই ব্যক্তিরা জাহান্নামে যাবে। কিন্তু যে ব্যক্তিরা সর্বপ্রথম জান্নাতে যাবে তার চেহারা কত সুন্দর হইতে পারে, তার ব্যক্তিরা কত সুন্দর হইতে পারে। জান্নাতি ব্যক্তি না জানি কত সুন্দর, জাহান্নামী ব্যক্তি এত সুন্দর হইতে পারে। ওরে যুবক, ভালো করে বুঝো, খেয়াল করে বুঝো, জাহান্নামী ব্যক্তি যদি এত সুন্দর হইতে পারে তাহলে জান্নাতি ব্যক্তি কত না সুন্দর, তার চেহারা কত সুন্দর। ও আল্লাহ, তুমি আমাকে একটা সুযোগ দিয়েছো, জাহান্নামী ব্যক্তি দেখাইলা, কিন্তু আমার মনে আরজি পেশ করতেছে, আল্লাহ, তুমি যে জাহান্নামী ব্যক্তি দেখাইলা, আমার মন চাইতেছে জান্নাতি ব্যক্তি দেখার জন্য। তুমি আমাকে জান্নাতি ব্যক্তি দেখাও। আল্লাহ, তুমি আমাকে জান্নাতি ব্যক্তি কত সুন্দর হইতে পারে, জাহান্নাম ব্যক্তি এত সুন্দর, আর জান্নাতি ব্যক্তি না জানি কত সুন্দর। এইভাবে বারবার চিল্লায় বলল, আল্লাহর কাছে আরজি পেশ করলে। আল্লাহ তাআলা বলে, ওই মূসা, ঠিক আছে, তুমি যেই জায়গা সকালবেলা দাঁড়াইছিলা ঠিক ওই জায়গা দুপুরবেলা যাও, দুপুরবেলা ওই জায়গা দাঁড়াইলেই সর্বপ্রথম ওই ব্যক্তিরা জান্নাতি ব্যক্তি, তোমার কাছে যে ব্যক্তিরা আসবে ওই ব্যক্তির নামটাই হবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। ঠিক ওই জায়গা দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে দেখলো
কেউ আর আসে না। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পর দেখি এক ব্যক্তি, সকালবেলা যেই ব্যক্তি সাক্ষাৎ হয়েছে ওই ব্যক্তি ওনার কাছে উপস্থিত হলেন। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ, আমি তো এমন ব্যক্তি চাই নাই, আমি তো চাইছিলাম তোমার কাছে জান্নাতি ব্যক্তি দেখার জন্য। আমাকে সকালবেলা যে ব্যক্তি দেখাইছো এটা তো জাহান্নামী ব্যক্তি, আমি তো দুপুরবেলা দেখতে চাইছিলাম জান্নাতি ব্যক্তি, এখন দেখা যায় সকালবেলা যে ব্যক্তি দেখাইতেছে এটা তো জাহান্নামী ব্যক্তি, আমি তো জাহান্নামী ব্যক্তি দেখতে চাই নাই। আল্লাহ, আমি তো চাইছিলাম জান্নাতি ব্যক্তি দেখার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে ওই ব্যক্তির দিকে তাকাইলেন, দেখলেন ব্যক্তিটা কেমন সুন্দর। সকালবেলা কি ওই ব্যক্তি, আবার বারবার তাকাইলেন, তার চেহারা দেখেন ঠিকই ওই ব্যক্তি, তার পায়ের দিকে তাকান থেকে ওই ব্যক্তি, তার কপালের দিকে ভালো করে খেয়াল করেন দিকে ওই ব্যক্তি। জিজ্ঞাসা করলেন, ভাই সকালবেলা কি তুমি আমার সাথে সাক্ষাৎ করছো কিনা? হ্যাঁ পয়গম্বর মুসা, সকালবেলা আপনার সামনে আমার সাক্ষাৎ হয়েছিল, এখন আপনার সাথে আবার সাক্ষাৎ হইল। জানি না কি কারণে আপনার সাথে দুইবার সাক্ষাৎ হলো, জানি না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। কারণ কি, আমি চাইছিলাম আল্লাহ তাআলার কাছে জান্নাতি ব্যক্তি দেখার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জাহান্নামী ব্যক্তি দেখাইলো। কারণ কি, এই কথা বলে দৌড় দিয়া ওই ব্যক্তিকে বলে, ভাই তুমি চলে যাও। দৌড় দিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চড়ে দিলেন। এমন ভাবে দৌড় দিয়ে, আল্লাহ আমি একটা আরজি পেশ করছিলাম, তুমি আমাকে কবুল করছো জাহান্নামী ব্যক্তি দেখার জন্য, কিন্তু আমি দ্বিতীয়বার বলছি জান্নাতি ব্যক্তি দেখার জন্য, কিন্তু আমাকে জান্নাতি ব্যক্তি না দেখায়া জাহান্নামী ব্যক্তি দেখাইতেছো, কারণ কি? আল্লাহ তাআলা বলে, ওই পয়গম্বর মুসা, আমি যা জানি তুমি কিন্তু তা জানো না। এই পয়গম্বর মুসা, যে ব্যক্তিরা সর্বপ্রথম তোমার সামনে উপস্থিত হয়েছিল এই ব্যক্তিরা ছিল জাহান্নামী। কারণ কি জানো, এই ব্যক্তি কি গুণ করেছে? সকালবেলা যখন তোমার কাছ থেকে যাওয়ার পথে দেখলো একজন ব্যক্তি মারা গেল, দেখলো ওই ব্যক্তির দিকে তাকাইলো, দেখলো ওই ব্যক্তি যে মারা গেল, যে একদিন তো আমি ওই ব্যক্তির মতন হয়ে যাব, আমি তো মারা যাব। আজকে যদি আমি এমন ভাবে মারা যাই, আমার দুইটা চক্ষু যদি বন্ধ হয়ে যায়, আমি তো কোনোদিন নামাজও পড়ি নাই, রোজাও রাখি না, আমি কোনোদিন ইবাদত করি নাই, আমি আল্লাহর কোনো গোলামি করি নাই, আল্লাহর কোনো হুকুম মানি নাই, কোনো কাজ করি নাই। আমারও তো একদিন মালাকুল মউত আসবে, আমিও তো এমন লাশ হয়ে যাব, আমারও এমন একদিন খাটে শুয়ে থাকবো, আমাকে চারজন ধরে এভাবে নিয়ে যাবো। আল্লাহ, আমি যদি ওই ব্যক্তি দেখা যায় কিছু নেই নাই, একদিন তো আমিও এখানে শুয়ে যাব, আমাকে চারজন নিয়ে যাবে, কান্দে করে নিয়ে যাবে। আমি তো এমন দূরে, আমি কি ভুল করে বলছি? আল্লাহ আল্লাহ, সে দৌড় দিয়ে পাহাড়ের উপরে উঠলো, উঠার পরে এমন জায়গায় বসলো, বসার পরে কান্নাকাটি শুরু করতেছে, আল্লাহ ও আল্লাহ, তুমি ছাড়া আমার আপন আর কেউ নাই, আজকে যদি আমি মারা যাই তাহলে তুমি ছাড়া আমার আর কেউ আপন নাই, সব পর, আমার কোনো আপন নাই। ও আল্লাহ, আমি তো কত গুনাহ করেছি, আমার মতো নাফরমান বান্দা, আমি কোনোদিন নামাজ পড়ি নাই, আমি তো কোনোদিন রোজা রাখি না, আমি কোনো ইবাদত করি নাই, আজকে যদি মারা যায় আমার আপন তুমি ছাড়া আর কেউ নাই, আজকে আমি তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ ভুল করে বলছি। ও আল্লাহ, ও যুবক ভাইরা, ও পর্দার আলের মা ও বোনেরা, ও মুরব্বী ভাই, ওই যুবক সবাই খেয়াল করে বুঝেন, ভালো করে খেয়াল করে বুঝেন। ওই ব্যক্তি যখন এভাবে কান্নাকাটি শুরু করতেছে, বারবার কাঁদতেছে, চোখ দিয়ে যখন পানি অস্প জ্বর বেরোতেছে, আল্লাহ তাআলা ফেরেশতা থেকে ডাক, ওই ফেরেশতা এদিকে আসো, দেখো আমার বান্দা বান্দি, এই দেখো আমার বান্দা কতবার সে আমাকে ডাকতেছে। আল্লাহ, সে কি আমাকে দেখছে? দেখে নাই, কেন কাঁদতেছে? তোমার ভয়ে কাঁদতেছে, যাও যাও, এই ব্যক্তির নামটা ছিল জাহান্নামী, এই ব্যক্তির নামটা তুমি জাহান্নামী, এই ব্যক্তির নামটা মুছে কাটে তার নামটা সর্বপ্রথম জান্নাতে লিখে রাখো। এই কথা বলে সাথে সাথে ফেরেশতারা দৌড় দিয়ে গেল, যাওয়ার পর ওই ব্যক্তির নামটা কেটে দিল, কেটে দেওয়ার পর ওই ব্যক্তির নামটা জান্নাতে লিখলো। সুবহানাল্লাহ। সকালবেলা ছিল জাহান্নামী, দুপুরবেলা হইল জান্নাতি। এই জন্য আল্লাহ তাআলা চা আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতে যাক, প্রত্যেকটা
বান্দা বান্দি যেন জান্নাতে যাক আল্লাহ তাআলা চায়। এজন্য ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কারীম ব্যবহার করে আমার আল্লাহ কত দয়ালু। আল্লাহ তাআলা যা আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতে যায়। এই জন্য আমরা এখানে বসলাম, জানি না আমরা কোন উসিলা কার উসিলা কোন একটু করার কারণে আল্লাহ চোখে যদি পানি আসে, এই উসিলা করার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? তাহলে এখানে আসলেন যে লাভ না লস? লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে বোঝা গেল লাভ হয়েছে। তাহলে বোঝা গেল কি লাভ হয়েছে, লস হয় না লাভ। আমার জিনিসটা বুঝাইতেছি, আমি আজকে কেমন আমার দুইটা চক্ষু যদি বন্ধ হয়ে যায়, আমার কেউ আর আপন নাই, একমত আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ আপন নাই। হবে? বলেন কেউ সাথী হবে? কেউ সাথী হবে? সে 10 তলা বিল্ডিং এর মালিক থাকুক, তার কবরে যেতে হবে না? তার কবরে যেতে হবে না? অবশ্যই তার কবরও যাইতে হবে। কিন্তু কবরে যাইতে হইলে কবরের কাজগুলো তো করতে হবে। যে হুকুম আল্লাহ তাআলা হুকুমকে মানতে হবে না? চলতে হবে। যাই হোক, এখানে আসলে মূলত রাত হয়ে গেছে, 12টা বাজে বসে। আমি আপনাদের পরিচয় আগে না বলে, আপনাদের এলাকার বাসী সন্তান, দূরের না, আপনাদের এখানে মহাব্বতে ভালোবাসা, কালকে গতকাল মাহফিল করে আসি যে আমার এখানে ছাত্র ওই হমিগঞ্জ প্রায় সিলেট, প্রায় রাত 3:30টায় চলে আসছি। আসার পরে আবার কালকে আবার কক্সবাজার, তারপরের দিন হচ্ছে দিনাজপুর, এরপরের দিন আছে কক্সবাজারি। তাহলে মনে করেন এইভাবে আল্লাহ পাক চলেছে। এর আগের দিন চাঁদপুর করে, চাঁদপুরে ছাত্র ছিল, চাঁদপুর গেছি, আবার আসছি শাহতলী, আবার আসছি, আবার আসার পরে একদিন পর বিচার করে আবার চলে গেছি। কালকে রাত্রে গেছি, যা আবার রাত্রে 3:30 আসি। আসার পরে আবার যে রোজা রাখছি, রোজা রাখার পরে এখানে আপনাদের মাহফিলে আসছি। আসলে মূল উদ্দেশ্য, এই মাহফিলটা যারা করে তারা অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। এটা এখন বুঝে না যে মানুষ যার চক্ষু আছে চক্ষুর মর্ম বুঝে না। আপনার হাত আছে, হাতের মর্ম থাকলে বুঝে না। যার চক্ষু দুটা বন্ধ তাকে জিজ্ঞাসা করবেন, ভাই তুমি কি চাও? জিজ্ঞাসা করবেন খেয়াল করে, তুমি কি চাও? সে বল উত্তর দিবে, আমি ভাই কিচ্ছু চাই না, আমাকে আল্লাহ তাআলা দুটা চক্ষু দিত, আমি দুনিয়া দেখতাম। যার পা নাই তাকে জিজ্ঞাসা করবেন, ভাই তোমার পা নাই, কি চাও? বা আমার কোনো কিছু দরকার, দুইটা পা থাকতো আমি হাঁটতাম, দৌড় দিতাম। এই জন্য বললাম মানুষ নেয়ামত পায়া, মানুষ যে তাকে আল্লাহ তাআলা দেহ দিছে, তার চক্ষু দিছে, হাত দিছে, এটাই বড়। এর সাথে নেয়ামত পৃথিবীতে আর কিছু আছে? আপনার সামান্য জ্বর হইলে বলেন কোনো কিছু ভালো লাগে? কোনো কিছু ভালো লাগে না। তে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে নেয়ামতটা দিছে সুস্থ থাকা, এটাই অনেক বড় কি নেয়ামত। এর মতো নেয়ামত পৃথিবীতে আর কিছু নাই। যাই হোক, আপনাদের এলাকা, এই জন্য বলো আমার অনেকে আশা বলতেছে হুজুর কিছু কালেকশন করি। এখানে মানুষও নাই, এটাই কম। আমি তো বড় বড় মাহফিলে থাকি, অনেক মাহফিলে, একটা মাহফিলে সাইডে দিলে প্রায় 4 লক্ষ 5 লক্ষ টাকা হয়ে যায়, আসে বলে খালি সাইডে দিলে আসে বলে। এখানে মানুষ কম। তো একটা কথা, যে এখন সময় হয়েছে শাবান মাস, সামনে রমজান আসতেছে, সামনে অনেক বরকত মাস আসতেছে। আমি দুইটা কথা আপনাদের সবাই, আপনারা রোজাগুলো সঠিকভাবে তাদের করবেন ইনশাল্লাহ। বলেন সবাই, হাত তুলেন, সবাই হাত তুলেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রমজানের পরিপূর্ণতা রোজা রাখা তৌফিক দান করেন। আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার সাথে বলো, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দান করেন। আমিন। এমনকি 5 ওয়াক্ত, রমজানের 5 ওয়াক্ত যত নামাজগুলো আদায় করি, পারবো ইনশাল্লাহ? হাত তুলে সবাই, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ আজকে এরাদা করলাম, আমরা এখন থেকে 5 ওয়াক্ত জামাতে যেন নামাজ পড়তে পারি, তৌফিক দান করেন। আমি নিয়ত করলাম, কবুল করবে কে? আল্লাহ। আমি ইচ্ছা করলাম, কবুল করবে কে? হায়াতের মালিক কে? সুস্থ দেওয়ার মালিক কে?
কথা বলার মালিক কে? রিজিকের মালিক কে? আপনারা রিজিকের জন্য পেরেশানি করেন। আল্লাহ তাআলা রিজিক বলেই দিছে, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আরে বান্দা, তুমি রিজিকের জন্য পেরেশানি করো কে লাগে? যারা আজ থেকে প্রায় 40 বছর আগে, 50 বছর আগে খেতে মেশিন ছিল, বলেন মেশিন ছিল, মেশিন বানায় নিছি আমরা, আল্লাহ দেয় নাই, আমরা নিজেরা বানায় নিছি। ওই সময় ফসল হয়েছিল না? ওই সময় মানুষ কি চলছে না? বলেন চলছে না? আগে ধান হতো কম, ধান হয় মানে বেশি, এক কাঠার মধ্যে প্রায় 10 মণ হয়ে যায়। আগে ধান হয়তো 1 মণ, এখন 10 মণ। তাহলে কি মূলত হচ্ছে আমার দিলটাকে কি করছি? নষ্ট করে দিচ্ছি, আমার চাহিদা বাড়ায় দিছি। আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, আল্লাহর উপরে সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, প্রত্যেকটা কাজ মানুষের উপর নির্ভর করি। এই জন্য আমার আল্লাহকে কি, আল্লাহ তাআলা আমাকে কি করছে? যা তুই যা কিছু তাই। এই জন্য আল্লাহর উপরে যে ভরসা করবে সে কখনো অনাহারে থাকবে না। আল্লাহর উপরে যে ভরসা করবে সে কখনো বিপদে পড়বে না। যে ধৈর্য ধারণ করবে সে কখনো বিপদে পড়বে না। তার সামান্য মুসিবত, কিন্তু সামনে তার অনেক বড় সুখবর। যাই হোক, যে আপনারা এখানে সবাই হাত তুলেন, মসজিদের জন্য। আচ্ছা, যাই হোক, আচ্ছা আমি আসলে কালেকশনের প্রথমে বললাম, ভাই বলতেছে কালেকশন করার জন্য। আমি এক মুসাফির বান্দা, আপনাদের পাশের হইলেও আপনাদের এলাকার হইলে আমি মুসাফির। আমার জবান থেকে আমি আজকে রোজা রাখছি। আমি আজ থেকে প্রায় যেদিন থেকে নিয়ত করছি যে আল্লাহ, আমি একটা অহংকার করি না, আপনাদের বলার জন্য বলতেছি, যে বুঝানোর জন্য বলতেছি, অহংকার করতেছি। প্রথম বলতেছি অহংকার, আল্লাহ রাস্তে বলছে অহংকার করতেছি না। নিয়ত করলে প্রত্যেকটা কাজ যে আল্লাহ তাআলা সফল করে, এটা বোঝার জন্য বলতেছি। যে না খায়ও মানুষ থাকতে পারে, দেখবেন। কারণ আমারটাই উদাহরণ দিছি, যে কেমন উদাহরণ দিই। আমি রোজা রাখছি, নিয়ত করছি আল্লাহ, আমি আজকের থেকে, আমি যতদিন পর্যন্ত হায়াত থাকছে এই পর্যন্ত আমার জন্য বৃহস্পতিবার সোমবার যেন রোজা মিস না হয় ইনশাআল্লাহ। যেদিন থেকে বলছি প্রায় অনেক দিন হয়ে গেছে, অহংকার বোঝার জন্য বলছি আপনাদের। আজ পর্যন্ত আমার রোজা ভাঙে না। অত রাত্রে 3টা বাজে 4টা বাজে শুরু না খাই না, ওটা একটু পানি খাইলে। রাস্তায় সফরে আসি, জিজ্ঞাসা ড্রাইভার একটু পানি দেন, একটা পানি খেলাম, অত একটা খেজুর খেলাম, কোনো সময় খাই না, কিছু সময় নেই। বাসায় গেছি, দাদি আদানের টাইম হয়ে গেছে, তো একটু একটা খেজুর দাও। খেজুর, সেই একটা খেজুর সারাদিন চলছে, সারাদিন চলছে খেজুর। কালকে খাইছি শুধু 1 ডুব পানি, রাস্তার মধ্যে আজ দেরি হয়ে গেছে, 1 ডুব পানি গেছে। এই পানি খাওয়ার ইফতারি করছি রাস্তায়, আজকে ইফতারি করছি রাস্তায়। বাসায় গেছি খাবার, মাঝি খাবার খাও না, অনেক খাবার, কি খাইতাম, কত খাবার, মাদ্রাসা খাবার গেলে মানুষের বলি টাকা দিয়ে না, জোর করে দেবে, টাকা লাগবে না, আরো জোর করে দেবে। দেওয়ার মালিককে? আর ভাই দেওয়ার মালিককে? এই জন্য বলছি আল্লাহর আমার আছে ভাই, আমার আছে সাধ্য অনুযায়ী। আপনার লিল্লাহি, আপনার নিয়ত করছেন আমি এই জিনিসটা দিব, আল্লাহর জন্য দিব, মানুষকে খুশি করার জন্য না। আমি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আমি দান করব, কাউকে দেখানোর জন্য না। আমি দিলাম, এটা দিয়ে দিব। দেওয়ার মালিককে? আপনি দেখতে কমে গেছে, আসলে কমে না। দেখবো আরেক আল্লাহ তাআলা এমন আপনাকে আল্লাহ তাআলা এমন বরকত দান করছে, কল্পনার বাইরে। আমি একটা বাস্তব ঘটনা করি। আমি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থাকি। তা আমার এক লোক আমার পাশে, তো উনি প্রতি বছর কুরবানি দেয়, প্রায় অনেক টাকা তো কুরবানি দেয়। তো উনি বলতেছে তার বিবি অসুস্থ, আমার কাছে হুজুর এবার কুরবানি দিতে পারলাম না, 2 লক্ষ টাকা কুরবানি দিই, অনেক কষ্ট, 2টা গরু জমা করি, এই বছর আমি নেট কিছু কুরবানি দিতাম না দেহারা। আমি আমার একটা ছাগল করছি, ছাগল কুরবানি দিছি, তার উপর ছাগল দিছি। 3 মাস পরে আমার কাছে আছে, হুজুর অনেক বড় ছাত্র নিয়ে দোয়া করে একটা মুসিবতে বসছি। কি মুসিবত? আমার বিবি ক্যান্সারে ধরা পড়ছে। ক্যান্সার ধরা পড়ছে মানে? হুজুর একটা কথা মনে হয়েছে, ওই যে আমি যে কুরবানি দিই নাই, এই জন্য মনে আমার বিপদটা আছে। উনি আমার সামনে, ছাত্রকে সামনে দাঁড়ায় কারণ ধরছে, ধরে বলছে কি হুজুর, এই যে আজকের থেকে তওবা করলাম, আমার যেটুকু সম্পদ আমি আর কোনোদিন আমি কুরবানি মিস দিব না। এই কথা আমাকে, ঠিক আছে বসাইল, আমি কিছু বসাইলাম, বসায় হারে ওনাকে কি করলাম, বসাইলাম। তারপরে বললাম ঠিক আছে আপনি খাবার খান। ঠিক আছে, খাবার খাইলো, খাওয়ার পরে ঠিক আছে আপনি ফেরাসি না, ডাক্তার অনেক সময় ভুলও হইতে পারে,
অনেক সময় ভুল হতে ফেরে সেই করেন না, ক্যান্সার হয় না ফেরে সেই আমি বলছি। ঠিকই উনি কিছু টাকা গেছে, প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা গেছে, খরচ হয়েছে। 2 লক্ষ টাকা কুরবানি তো গেছে, 2 থেকে 2.5 লক্ষ টাকা গেছে, বেশি গেছে। যাওয়ার পরে খরচ হয়েছে, খরচ হওয়ার পর থেকে সেই যে বছর কুরবানি দিছে, আলহামদুলিল্লাহ তার রোগী সুস্থ হয়ে গেছে, কুরবানি দিছে। দেখছেন, উনি চিন্তা করছে এক ঠগায় গেছে, এদিকে অসুস্থ হয়ে গেছে মুসিবত। আপনার সম্পদ বাসায় আছে, আমি চাইলাম, আপনার থাকা সত্ত্বেও আমাকে দিলেন না। আমার জন্য চাইছি বা আমাকে 5টা টাকা দেন বলছি না, আমার জন্য। কার ঘরের জন্য চাইছি? আল্লাহর ঘর। কার ঘর? আমার ঘর, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের জন্য আমি চাইতেছি। কোনো বান্দা যদি, আমি বেশি না, আশারা মাসারা, এখানে আমি 10 জন ব্যক্তি আল্লাহর রস্তে, 10 জন ব্যক্তি, যুবক বলে বসো, দোয়া হবে। সুন্নত আর দোয়ার আগে সুন্নত আদায় করতেছি। আল্লাহ রাসূলের সুন্নত দোয়ার আগে কিছু দান করা, এই দান ওই দোয়া করলে কবুল হয়। আর এখন দোয়া কবুল সহ মুসাফির, মুসাফির বান্দা দোয়া কবুল, মিস নাই। আমি তো প্রথমেই বললাম রোজাদার, রোজা রেখে আসলাম, আমার